নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি রকি। চলুন আজ আমি আপনাদেরকে কেদারনাথ মন্দির দর্শন করাবো সন্ধেবেলার দৃশ্য। এক বাঙালি ভদ্রলোক বললেন, এখন সন্ধেবেলায় মহাদেবের আরতি হয়, আপনারা একটু সন্ধেবেলায় চলে যান ব্যাগপত্র রেখে। আমরা সঙ্গে সঙ্গে তাড়াহুড়ো করে গিয়ে দেখছি তখন প্রায় আরতি শেষ। সারা দিনটা যেভাবে আমাদের কেটেছে, সত্যি আমরা ক্লান্ত হয়ে পড়েছি। তাও আমরা যখন মন্দিরের সামনে এসেই পড়েছি, তাই একটু সব খোঁজ নিয়ে নিচ্ছিলাম কোথায় কিভাবে কুপন কাটতে হয়, কি কি ডকুমেন্টস লাগবে। তো ওই জন্য তো আমরা রীতিমতো সব এনেছিলাম বলে আমরা সঙ্গে সঙ্গে কেটেও নিয়েছিলাম। আধার কার্ডটি থাকলে আপনার কুপন কাটা হয়ে যাবে। তবে কুপন কাটার ওইখানে অনেকগুলি কাউন্টার আছে, খুব বেশি দেরি হবে না। এই হচ্ছে সকালের সুন্দর দৃশ্য, একদম ফ্রেমবন্দি করে নিলাম। আর এই যে হেলিকপ্টারগুলো যাচ্ছে, এগুলো একদম মন্দিরের সামনেই নামাচ্ছে। সামনে এই বড় যে চাতালটি দেখা যাচ্ছে, এটি হেলিপ্যাড। তবে আপনার যদি মনে হয় আপনি হেলিকপ্টারে করে কেদারনাথ মন্দির দর্শন করবেন, তাহলে আপনার ট্রেনের টিকিট কনফার্ম হওয়ার পরে আপনি হেলিকপ্টার বুকিং করতে পারেন। আর হেলিকপ্টার সাধারণত 3টে জায়গা থেকেই বুকিং হয়। তবে আপনি যদি মনে করেন আপনি কেদারনাথ মন্দির হেলিকপ্টারে দর্শন করবেন, তাহলে আপনি ট্রেনের টিকিট কনফার্ম হয়ে যাওয়ার পরে আপনি হেলিকপ্টারের টিকিট বুকিং করতে পারেন। তবে হেলিকপ্টার 3টি জায়গা থেকেই মন্দির পর্যন্ত আসে, গুপ্তকাশী থেকে, আর ফাটা থেকে, শেরসি থেকে। আর মাথাপিছু ধরুন 5 থেকে 10 হাজারের ভিতরেই চার্জ লাগে। আর আপনার যদি 80 কেজির উপর ওয়েট হয়, তাহলে 150 টাকা করে লাগে পার কেজিতে। আর আপনি 2 কেজি নিয়ে ট্রাভেলও করতে পারেন। আর টাইমিং সকাল 6:30 থেকেই হেলিকপ্টার চালু হয়ে যায়। আপনি ওই টাকার মধ্যে যাতায়াত দুটোই করতে পারবেন। আর এখন আমরা মন্দির দর্শন করতে যাব। সামনে যে দেখুন শ্রী কেদারনাথ ধাম, হর হর মহাদেব। আর এই যে হচ্ছে মন্দির দর্শনের লাইন। আমরা একদম ভোর ভোর সবাই উঠে পড়েছিলাম, 4:30-5টা। তখন হালকা হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও পড়ছে। তো তারই মধ্যে আমরা সবাই রেডি হয়ে তাড়াহুড়ো করে সবাই লাইনে দাঁড়িয়ে পড়লাম। তখন তো দেখছি লাইন প্রায় অনেকটাই, প্রায় ওই 20 অবধি লাইন চলেই এসেছে। তো আমরা ওইখানে ছিলাম। তবে আপনারা চেষ্টাই করবেন যে যত তাড়াতাড়ি আপনার সম্ভব তত তাড়াতাড়ি আপনি মন্দিরে লাইনে দাঁড়িয়ে পড়বেন। কেননা 12টার মধ্যে যদি আপনি মন্দিরে প্রবেশ করতে পারেন, তাহলে আপনি বাবাকে ছুঁয়ে প্রণাম করতে পারবেন ও পুজোও দিতে পারবেন। তবে লাইনটি বড্ডই বাজে। সেটি হচ্ছে আমরা একটা লাইন ভেবে দাঁড়িয়েছিলাম, কিন্তু মাঝখান থেকে আরেকটা লাইন কোথা থেকে এসে তারাও ঢুকে পড়ছে। তো এখানে প্রশাসনের একটু এটা দেখা উচিত। লাইনটি এতটাই দূর আর এতটাই বড় যে জিগজ্যাগের মতন বেঁকে বেঁকে লাইনটা যাচ্ছে। তবে আপনারা সবসময় চেষ্টা করবেন যত ভোর আসতে পারেন তত ভালো। আমরাই প্রায় 11 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম, তারপরে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারলাম। আর এই দেখুন সেই ভীমশিলা, আর সামনেই বাবার মন্দির। তবে কেদারনাথ মন্দিরের বাবার জ্যোতির্লিঙ্গ কেন ত্রিকোণ আকৃতি, তার পেছনে একটি রহস্য আছে। রহস্যটি হলো, মহাভারতের পাণ্ডবেরা কুরুক্ষেত্র যুদ্ধের পর পঞ্চপাণ্ডবেরা ঠিক করেন যে মহাদেবের কাছে আশীর্বাদ পাওয়ার জন্য ওনারা যাত্রা শুরু করেন। তবে যাত্রাপথে বহু বাধা আসে, আর ঠিক সেই সময় মহাদেব ষাঁড়ের বেশ ধারণ করে ভীমকে দেখা দেন। আর ভীম ওই মহাদেবকে না চিনতে পেরে ওই ষাঁড় রূপে মহাদেবকেই আঘাত করেন। আর ওই আঘাতের ফলেই ষাঁড়টি বিভিন্ন ভাগে বিভক্তি হয়ে পড়ে, আর পশ্চাৎ ভাগটি ওই কেদারনাথ মন্দিরের ওখানেই পড়ে। আর এই পশ্চাৎ অংশই কেদারনাথের শিব মন্দির হিসেবে স্থাপিত আছেন, এবং পাণ্ডবদেরও পাপ কেটে যায় এই মন্দিরে এসে। তবে এবার আমাদের যাওয়ার পালা। আমরা ঠিক করেই নিয়েছিলাম যে আজকে রাতের মধ্যেই আমরা সোনপ্রয়াগে পৌঁছে যাব। ওই জন্য আমরা সব কিছু গুছিয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম। আর তখনও কিছু লোক নামছে দেখুন, আর ভিড় দেখুন শুধু একবার।
তবে যখন আমরা পৌঁছাই গৌরীকুণ্ডতে তখনই প্রায় বেজে গিয়েছিল রাত 11টা। তো আমরা ঠিক করে নিলাম যে আমাদের গৌরীকুণ্ডতে থেকে যাওয়া উচিত, আর রাতে রিস্ক নিয়ে সোনপ্রয়াগ না যাওয়াই ঠিক আছে। তবে রাতে গাড়ি চলে, জিপ গাড়িগুলো যে থাকে ওই গাড়িগুলো সারা রাত চলে, আর আপনারা চাইলে যেতেও পারেন সোনপ্রয়াগ। আর গৌরীকুণ্ডতেও আমরা যেহেতু থেকেছিলাম, এখানে খুব একটা 300 টাকা করে মাথা পিছু ডরমেটারি হলের মতন, কিন্তু যে দোতলা খাট যেগুলো বলা হয়, তো সেই রকম একটা খাটের উপর আরেকটা খাট ওরকম বসানো আছে। তো আমরা ওইখানেই থেকেছিলাম ওই রাতটা। আবার আমরা পরের দিন সকালবেলায় বেরিয়ে পড়েছিলাম সোনপ্রয়াগে। আর সোনপ্রয়াগ থেকে আমরা আবার বদ্রীনাথের উদ্দেশ্যে একদম গাড়ি রওনা দেয় আমাদের। আর এই হচ্ছে সেই ভয়ানক রাস্তা। একজন ভদ্রলোক আমাদেরকে বললেন এটা দিয়ে চলে গেলে আমাদের খুবই তাড়াতাড়ি হবে, আর শর্টকাট, আমরা 5 কিলোমিটার আমাদের কম হবে। তো আমরা ওই জন্য এই রাস্তা দিয়ে বেরিয়ে পড়লাম। আর দেখুন রাস্তাটার অবস্থা একবার, এইরকম জল ঝর্ণা, আর তারই সাথে এরকম ভয় নিয়ে আমাদের পেরিয়ে যাচ্ছে দিন। তবে জানেন তো খুবই ভালোও লেগেছিল, আর হয়তো কবে যাওয়া হবে ওখানে, তো সেটা তো আর বলতে পারছি না। তবে অপূর্ব লেগেছিল জায়গাটা, দৃশ্যগুলো, আর এরকম একটা অ্যাডভেঞ্চার প্রত্যেকেরই ভালো লাগে। মেঘগুলি দেখুন কি সুন্দর পাহাড়ের গা হয়ে উড়ে চলেছে। আর এই যে খচ্চরগুলি, এদের তো সারাদিন নিচে যাওয়া আর উপরে আসা। চলুন আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন।